আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিএসএস এর পজিশন প্রপার্টি সম্পর্কে জানব। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে চলুন সিএসএস এর পজিশন সম্পর্কে আমরা জানি। পজিশন সম্পর্কে জানার জন্য আমরা মূলত আগে একটা ডিভ নেই, এন্ড এই ডিভের মধ্যে আমরা একটা এখানে লিখি this is a US position div, it's a saved। এখন এখানে আমরা একটা ক্লাস নাম দেব div on, it's okay। আমরা সেম দেন আরেকটা কপি করব, এখানে আমরা দেব div 2 and এটাকে আমরা দেব div 3 and এই দুটাকে আমরা কাট করলাম কন্ট্রোল এক্স, ডিভের মধ্যে রাখবো। মানে এই প্রথম ডিভকে দেব আমরা div 1, it's saved, it's okay। এখন দেখেন আমরা প্রথমে কি দেখব, পজিশন দেখব ফিক্সড। আমরা প্রথমে যদি আমরা ডিপ 2 কে ধরি এন্ড এখানে আমরা বলে দিই যে পজিশন রিলেটিভ টু কোন ডিপের সাথে হবে, এন্ড এখানে বলি লেফট থেকে সামথিং ধরেন যে 50 পিক্সেল। দেখেন সেভ দেওয়ার সাথে সাথে কি হয়, ডিপ 2 মানে প্রথম ডিপটা এটা কিন্তু 50% কি করে দিছে, এই যে বাম পাশ থেকে জায়গাটা ফাঁকা করে দিছে, আমরা দেখতে পাচ্ছি। ইটস ওকে। এন্ড আরেকটা জিনিস শেখাই, সেটা মূলত হচ্ছে এইভাবে না, তাকে বোঝানোর জন্য সহজ বুদ্ধি হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ লিখি, ইটস ওকে এন্ড সেভড। তো ধরেন যে আপনি ডিপ, এই যে প্রথম ডিপের থেকে, আচ্ছা এখানে ডিপ 1টা দিয়ে দিই তাহলে বুঝতে আরো সুবিধা, এন্ড ডিপ 2, ইটস ওকে। ডিপ 1টাকে যদি না ডিপ 2টাকে যদি আমরা একটু বাম পাশ থেকে সরাতে চাই, তাহলে কি আমরা জানি যে লেফট যদি 20% 20 পিক্সেল ইউজ করলে তাহলে দেখেন সরতেছে না। কেন সরতেছে না, ধরেন এখানে 20 পিক্সেল না, সাপোজ ধরেন যে দিলাম 85, তাহলে সরবে। তাও কি সরতেছে না। ধরেন আমার এখানে অনেকটা জুম করা আছে, আমি জুমটা 100% আনলাম, ইটস ওকে। এখন দেখেন সেভ দিচ্ছি ডিপ 2, বাট সরতেছে না। অ্যান্ড যদি এখানে আমরা ডিপ 3 দেই তাহলেও কি সরতেছে না। কিন্তু যখনই আমি এখানে বলে দেব পজিশনটা রিলেটিভ, তাহলে কি এখানেও 20 পিক্সেল না 50 পিক্সেল জায়গা ছেড়ে দিছে, যে রাইট। পজিশন রিলেটিভ কি, মানে ওই উপরের ডিপের সাথে, মানে প্যারেন্ট ডিপ, এই যে ডিপ 1 এর সাথে ডিপ 3 এর একটা রিলেশন আছে, তাই এদের পজিশন রিলেটিভ, যেন এর বাইরে না যায়, এই ডিপের বাইরে না যায়, কিন্তু এখান থেকে বাম পাশ থেকে যেন 50 পিক্সেল জায়গা ফাঁকা করে দেয়। এই একটা গেল হচ্ছে পজিশনের ব্যাপার। অ্যান্ড এরপরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে পজিশন। আর এখানে যদি পজিশন ফিক্সড করে দেই তাহলে দেখেন কি পজিশন ও ফিক্সড, ওরে আর আমরা সরাতে পারবো না। যেমন ধরেন যে আমরা নিচে আর প্যারাগ্রাফ লাগবে, আমরা একটু প্যারাগ্রাফ গুলো কপি করে দিয়ে আসি। এর নিচে আমরা আরেকটা প্যারাগ্রাফ নেই, আমাদের জন্য একটু সুবিধা হবে। সেভ, জাস্ট এটাকে জাস্ট কয়েকটা বার একটু কপি করব, চার একটু, এই যে সেভ। দেখেন আমাদের এখানে কিন্তু কোনো স্ক্রল বার আসে নাই, কেন আসে নাই, কারণ এখানে আমরা এটা পজিশন ফিক্সড করে রাখছি। সেভ, এই দেখেন একটা স্ক্রল বার আসছে না, আসছে। যখন আমাদের কন্টেন্ট অনেকগুলো থাকবে তখন কি একটা স্ক্রল বার আসে। পজিশন ফিক্সড এর কাজ হচ্ছে এখানে মূলত আমরা ডিপ 2 কে ধরবো,
এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ইউজ করি টমেটো সেভ। দেখেন এখানে যদি আমরা পজিশন ফিক্সড ইউজ করি তাহলে দেখেন কি ফিক্সড পজিশন ফিক্সড ওর জায়গাটা নিয়ে রাখছে। তবে ফুল স্ক্রিন করার জন্য আমরা উইথটাকে 100% করে আসি, উইথটা 100%, ইটস ওকে। এখন দেখেন আমি এখানে স্ক্রল করব তবুও একটু নড়াচড়া করবে না, ওর জায়গায় ফিক্সড, ও এখান থেকে সরবে না। অ্যান্ড আমরা যদি টেক্সট লাইনটাকে সেন্টার করি তাহলে লেখা কি মাঝখানে চলে আসলো, ইটস ওকে। দেখেন আমরা যতই স্ক্রল করি আমাদের নিচে এরকম যতই আরও কন্টেন্ট থাকুক না কেন তবুও কিন্তু আমাদের পজিশন ফিক্সড, ও ওর জায়গায় আছে, একটু নড়াচড়া করতেছে না, ইটস ওকে। ঠিক আছে, এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমি একটু ছোট করে কমেন্ট আউট করে আসি। তারপর ধরেন এইখান থেকেই কমেন্ট আউট করে দিলাম, সেভড, ছোট হয়ে গেল। এখন আপনাদেরকে আমি দেখাবো যে D1 অ্যান্ড D2 এর কাজ। দেখেন এখান থেকে আমি স্টাইলটাকে উঠায় দেই, সবগুলো স্টাইল, ওকে সেভড, D1 D2, ইটস ওকে। অ্যান্ড এখানে ধরেন যে D2টাকে সিলেক্ট করি, এটা পজিশন রিলেটিভ, ইটস ওকে। অ্যান্ড এর একটা বর্ডার দেব, ধরেন 1 পিক্সেল সলিড টমেটো কালার দিলাম, ইটস ওকে। ওর একটা বর্ডার নিয়ে আসছে। অ্যান্ড একটা উইটও আমাদেরকে দিতে হবে, ধরেন দিলাম এটা 300 পিক্সেল, ইটস ওকে। অ্যান্ড সাথে একটা প্যাডিং ইউজ করি, প্যাডিংটা চারপাশে দিলাম 20 পিক্সেলের একটা প্যাডিং, না এখানে প্যাডিং না, এরকমই থাক, ইটস এ সেভ। এখানে আমরা কি করছি, পজিশন রিলেটিভ করছি। এখন আমরা যদি D3 কে ধরি অ্যান্ড দেখেন এইখানে যদি পজিশন রিলেটিভ না, আমরা পজিশন অ্যাবসোলিউট করি, সেভ করি, তবে কোনো চেঞ্জ আসে নাই। তো এইভাবে না আমাদের এখানে D1টাকে ধরতে হবে, সেভড, কেন কাজ করতেছে না, D1 D2 অ্যান্ড D3। আচ্ছা সরি, আমাদের আরেকটা কাজ ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা হাইট দিয়ে দেবো 200 পিক্সেল, ওকে। তাহলে এই যে কি আমাদের পজিশন আমরা রিলেটিভ ইউজ করছি অ্যান্ড হাইট অ্যান্ড উইথ দুটো দিচ্ছি, ওকে। এখন আমরা D3কে যখন ধরছি সেখানে আমরা পজিশন অ্যাবসলিউট করছি বাট কোনো চেঞ্জ দেখতে পাইনি। এখন দেখেন যদি রাইট থেকে নিচে এটা 0 পিক্সেল করে দেই তাহলে দেখেন কি হলো, লেখাটা রাইটে চলে গেল। অ্যান্ড ওর একটা বর্ডার দেই, দেখেন 1 পিক্সেল সলিড গ্রিন, চেঞ্জটা দেখেন, একটা বর্ডার দিলাম, ইটস ওকে। और একটা হাইট উইথ দেই সামথিং, ধরেন যে 100 পিক্সেল, তাহলে কি ওর একটা 100 পিক্সেলের একটা উইথ নিল। অ্যান্ড হাইটটা ধরেন সাপোজ 20 পিক্সেলই দিলাম, দেখি কতটুকু আসে, সেটা অনেক ছোট হয়ে যায়, 50 পিক্সেল, 50 পিক্সেল। তাহলে চেঞ্জটা দেখেন, যখন আমি পজিশন অ্যাবসলিউট করছি তখন ওকে আমি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। সেখানে নেওয়ার আগে পজিশন অ্যাবসলিউট মানে ও এখন এর মধ্যে নেয়, বাইরে আছে। বাট যখন আমি এখানে রাইট করছি, রাইট 0 পিক্সেল, তখন এখানে যদি আমি এখন লেফট করি, লেফট 0 পিক্সেল, তখন সেভ দেওয়ার সাথে সাথে এটা বাম পাশে চলে যাবে, বাম পাশে। আর আমি যদি এখানে টপ দেই, সরি আমাদের টপ যদি 0 পিক্সেল করি তাহলে দেখেন ওই লেখার উপরে চলে গেছে কিন্তু। অ্যান্ড এখানে যদি আমি আবারও বটম 0 পিক্সেল করি তাহলে লেখাটা নিচে থাকবে। পজিশন অ্যাবসলিউটের কাজ হচ্ছে আপনি ওকে যেখানে রাখবেন সেখানে, তো অবশ্যই এখানে পজিশন রিলেটিভ এটা ইউজ করতে হবে। এটা যদি ইউজ না করেন তাহলে দেখেন ওটা নাই, ওটা হাওয়ায় গেছে। তো পজিশন প্যারেন্ট ডিপকে সবসময় আমাদেরকে কাজ কি করতে হবে, প্যারেন্ট ডিপকে সবসময় আমাদেরকে পজিশন রিলেটিভ দিতে হবে। অ্যান্ড চিলড্রেন যে ডিপটা থাকবে মানে ভিতরে যে 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 কন্টেন্টগুলো থাকবে সেটাকে আমরা যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবো।
সেজন্য অবশ্যই তাকে পজিশন অ্যাবসলিউট ইউজ করতে হবে। ইটস ওকে। তো এটা দিয়ে গেল পজিশন অ্যাবসলিউটের কাজ। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এগুলোকে মুছে দেই, সবই শেষ। আসলে এই কমেন্ট আউটগুলো একটু ছাড়াই আবারও। ইটস এ সেভ, দেখেন স্ক্রল বার চলে আসছে। ইটস ওকে, গুড। এখন ধরেন যে আমাদেরকে একটা কাজ করি, সেটা এইখানে একটা নেই, এখানে একটা পি ট্যাগ নেই, এটা লিখি দিস ইজ এ স্টিকি স্টিকি, এটা হচ্ছে একটা স্টিকি। এখানে একটা ক্লাস নাম দেবো, ক্লাস নাম STICKY, স্টিকি ইজ সেভড। দেখেন এটা আসছে, ওকে। এগুলোকে রিমুভ করে দেই। ডট, আমরা স্টিকিকে ধরলাম, মানে এখানে ধরেন প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো টমেটো, ওকে। মানে একটু প্যাডিং ইউজ করব, তার পাশে ধরেন যে 20 পিক্সেলটা ইউজ করলাম, ইটস ওকে। এখন পার্থক্যটা হচ্ছে দেখেন, যখন আমরা এটা স্ক্রল করতেছি এটাও সাথে সাথে চলে যাচ্ছে। আমরা অনেক ওয়েবসাইটে দেখি না, যখন স্ক্রল করে তখন এরকম কিছু আসে, এই যে এই উপরে দাঁড়ায় যায়, সেম ওরকমটাই করব। তো তার জন্য আমাদেরকে কি করে, পজিশন যদি আমরা স্টিক করি তাহলে কি হয়, সেভড। এখন যদি আমরা এটা কি আসতেছে না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আমরা এই পজিশনটা আবার ইউজ করব, সেখানে আমরা ওয়েব স্টিক যদি ইউজ করি তাহলে কি হয় দেখেন। তাও আমাদের এটা কাজ করতেছে না কেন, আমরা দেখি। আচ্ছা, আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে টপ থেকে আমরা তখন 0 পিক্সেলে রাখবো যখন স্টিকিটা কাজ করবে। এখন যদি দেখি, এই তো দেখেন, আমরা দেখি না অনেক ওয়েবসাইটে থাকে যেমন মাঝখানে কিছু লিস্ট আছে বা অ্যাঙ্কর ট্যাগ আছে, তো যখন আমরা স্ক্রল করি সেটা উপরে যায়, আটকে যায়, বাট লেখাগুলো, বাকি লেখাগুলো চলে যায়। সেম স্টিকির কাজ হচ্ছে এটাই, যে স্টিকি দিয়ে আমরা মূলত কি করতে পারি, এভাবে হেডারে আমরা লেখাটাকে সেট করতে পারি স্ক্রল করার সময়। এটা মনে রাখবেন, স্ক্রল করার সময় আমরা ডিসপ্লের কন্টাক্টে বা বডিতে কোনো কন্টাক্ট মানে কন্টেন্ট থাকে, সেটাকে আমরা মূলত স্টিকি দিয়ে হেডার বারে শো করাতে পারি। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।